আসসালামু আলাইকুম। আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এটা যদি আপনি নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর সাধারণ একটা ক্যামেরার মধ্য দিয়ে আসলে এত সৌন্দর্য জিনিস কখনো ক্যাপচার করা যায় না। চোখ যে বিশালতা অনুভব করতে পারে, আপনাকে ক্যামেরা দিয়ে সেই জিনিসটা কখনোই মৌলিক ভাবে তৈরি করে দেখানো সম্ভব না। কিছু জিনিস মানুষের বিশালতা এবং মৌলিকতাকে বৃদ্ধি করে। এই যে হাওর, পাহাড়, মানুষ, তাদের জীবনযাত্রার সাথে আমাদের একটা জৈবিক সমন্বয় আছে। এটার ভেতর দিয়ে একজনের জীবিকা আহ, তৈরি হয়, আর সেই জিনিসটা আমাদের অনুভূতিতে দাগ ফেলে যায়। তাদের কর্মসংস্থান, তাদের এই যে জীবনযাত্রা, সবকিছু। সবচেয়ে নান্দনিক ও বিস্ময়কর বিষয় হচ্ছে যে কিভাবে পাহাড় থেকে এই নদী হাওরের উৎপত্তি, এই বিষয়গুলোই আসলে আপনি যদি তাত্ত্বিকভাবে খুঁজতে না বের হন তাহলে বুঝতে পারবেন না এই সৌন্দর্যটা কত মহান। আর স্রষ্টা যে কত গভীর ভাবে এই পৃথিবীকে সাজিয়েছে, মানে তার ডিজাইন, তার ইঞ্জিনিয়ারিং যে কত অসামান্য, এটা আপনি বুঝতে পারবেন না। তার তো শুকরিয়া আদায়, তার প্রতি আপনি আসলে সে যে কি তৈরি করে রাখছে সমগ্র বিশ্বতে। আপনি যদি ঘরের চৌকাঠ না পেরোতে পারেন, চৌকাঠ পেরে যদি না বের হইতে পারেন, তাহলে এই মনের বিশালতা বুঝবেন না। মন সারা সবসময় সংকীর্ণ হয়ে থাকবে। আসলে নিজেকে বোঝা, এই বিশাল দর্শন, এটা আপনি খুঁজে পাবেন নিজের ভেতরেই। সক্রেটিস বলে গিয়েছিল, তো তাইসে, নিজেকে জানো। আসলে নিজেকে জানা মানে হচ্ছে নিজেকে খোঁজা। আর নিজেকে খুঁজতে হলে এই স্রষ্টার যে গভীর তাত্ত্বিক ইঞ্জিনিয়ারিং মডেল, যে সৌন্দর্য, এটাকে বুঝতে হলে আপনাকে বেরিয়ে পড়তে হবে।